নিজের বাড়িতে একটা আলাদা জিনিস, পৈতৃক বাড়ি। আমার একটু আসতে বাবার জন্ম এখানে, আমার দাদুদের জন্ম এখানে, আর বাবার দাদুদের জন্ম বলে পৈতৃক রজনী মণ্ডল একদমপুর কলেজে পড়াশোনা করতে পারে, কিন্তু হাসরান্দি বাড়ি ছিল। হরিপদ মণ্ডল আমার দাদুর নাম। দাদা পুজো 4টে দিন আপনি কীভাবে কাটাবেন এবারে? আমি আসবো মায়ের কাছে 12টা সাড়ে 12টায়, মাকে প্রণাম করবো, মায়ের পুজো দেখবো। দাদা খাওয়া দাওয়া এবারে একটু অনেকেই জানতে যে দাদা কেমন আমি খাওয়ানো দাওয়ানো এবারে আপনি তো খাওয়াতে বেশি ভালোবাসেন, কিন্তু আমার আর্থিক কন্ডিশন দাদা পুজোয় কবে? ষষ্ঠী না সপ্তমী কবে? সপ্তমীর দিন সকালেই আসবে তাহলে? না, ওই 12টা। আবার তোমার অষ্টমী মানে পুজো 4 দিন গ্রামের বাড়িতেই? ওই যেমন আসতাম। দাদা কেমন দেখলেন? 2 বছর পর গ্রামের বাড়ি এলে পরিজনের সাথে কথা না, ও তো আমার তো গরিব মানুষ বেশি, আমি ব্লাড রিলেশনের সম্পর্ক রাখি। ভালো আছো? হ্যাঁ ভালো ছিলাম না, এখন খুব ভালো আছি। আর কিছু কথা হয়নি। হ্যাঁ পুজোয় আসবে, 2 বছর আসতে পারি না, এবছর পুজোয় আসবে, খুব ধুম হবে। হ্যাঁ খুব ধুম হবে, খুব আনন্দ করবে। আমরা এটাই চাইছিলাম, আর এটাই আমাদের সাকসেসফুল হলো। দাদা এবারে গিয়ে খাবে, আমরাও খাবো। দাদা বললে কেমন আছিস, আমরা বললাম ভালো আছি, আপনি কেমন আছেন? তা বললো ভালো আছি। পুজোয় আসবে, তোরা ভালো থাকিস। না খাওয়াই আমরা খাই না, আমরা এখন পর্যন্ত উপোস আছি। খুব আনন্দিত হয়েছে আমরা, আমাদের মোড়ল হয়েছে ঘরকে, নিজের ছেলে ঘরকে রয়েছে, খুব ভালো লেগেছে আমাদের। আবার পুজো ষষ্ঠী দিনে আবার আসবে। হ্যাঁ আমার মোড়লকে চাইছিলাম আসবার জন্যে, যত ঘুরে এসে আমার চিন্তা করছিলাম যে কখন আসবে না আসবে পুজোর আগে। হ্যাঁ দাদার সঙ্গে না কথাবার্তা হয়নি, নিজে হবে কি করে কথাবার্তা, হয়তো পরে হবে।